রাজ্যের সব অবৈধ টোলগেট এবার চিরতরে বন্ধ। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের বড় ধামাকা। সাধারণ মানুষের পকেট কাটা কি এবার থামবে? মুখ্য সচিবের তরফ থেকে আসা এই কড়া নির্দেশিকা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। ঠিক কি বলা হয়েছে সেই নির্দেশে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রাজ্যে বিনা অনুমোদনে চলা সমস্ত টোল গেট অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিল নতুন সরকার। গত মঙ্গলবার মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়ালের দপ্তর থেকে এই সংক্রান্ত একটি কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে পরিষ্কার জানানো হয়েছে, রাজ্যের যেখানেই কোনো অনুমোদনহীন টোল গেট, ড্রপ গেট বা ব্যারিকেড দিয়ে টাকা তোলা হচ্ছে সেগুলো আজ থেকেই অবৈধ। জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যেন দ্রুত এই ধরনের পয়েন্টগুলো চিহ্নিত করে চিরতরে সিল করে দেওয়া হয়। শুধুমাত্র বন্ধ করায় নয়, সরকার এবার কড়া নজরদারি চালাচ্ছে। আগামী শুক্রবার দুপুর 12টার মধ্যে রাজ্যের সমস্ত জেলা শাসককে একটি তালিকা জমা দিতে হবে। সেই তালিকায় কি কি থাকবে আসুন জেনে নিই। আপনার জেলায় ঠিক কতগুলো অনুমোদিত টোল গেট রয়েছে? সেই টোল গেট থেকে টাকা তোলা কোন দপ্তরের কাছে যাচ্ছে? কোনোভাবেই যাতে বন্ধ হওয়া গেটগুলো নতুন করে চালু না হয় তার পূর্ণাঙ্গ ব্লুপ্রিন্ট। অর্থাৎ এবার থেকে রসিদ ছাড়া বা বেআইনিভাবে কোনো রাস্তায় ব্যারিকেড দিয়ে টাকা তোলা মানেই জেল হাজত। এই সিদ্ধান্তের ফলে বিশেষ করে ট্রাক চালক এবং সাধারণ গাড়ি চালকরা বড়সড় স্বস্তি পাবেন। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে বিভিন্ন গ্রাম রাস্তা বা হাইওয়ের মোড়ে বেআইনিভাবে ড্রপ গেট ফেলে টাকা আদায় করা হতো। শুভেন্দু অধিকারীর সরকারের এই জিরো টলারেন্স নীতি রাজ্যের পরিবহন ব্যবস্থায় স্বচ্ছতা আনবে বলে মনে করা হচ্ছে। আপনার এলাকায় কি এরকম কোনো অবৈধ টোলগেট এখনও চলছে? কমেন্ট করে আমাদের জানান। আর সরকারের এই সাহসী পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন সেটা লিখতেও ভুলবেন না যেন। সঠিক খবরের আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।